আসসালামু আলাইকুম। এইবার ২০২৬ কুরবানি খামারিদের জন্য হইতে যাচ্ছে সব থেকে সেরা কুরবানি। কি কারণে বললাম? কারণ এইবার যারা কুরবানিতে গরু বিক্রি করবে, ইনশাল্লাহ প্রত্যেকটা মানুষ তাদের জীবনের সর্বোচ্চ কুরবানিতে গরুটা লাভ করবে এইবার। এটা মানতে হবে ভাই। কারণ একটা জিনিস দেখে, এই যে দেখেন, এই যে এই গরুটা দুইটা গরু দেখতে পাইছেন? এই দুইটা গরু আমি কিনছিলাম কত? ১,৬২,০০০ টাকা দিয়ে। ভিডিও আছে, আমি আজকে নিজে দেখলাম ভিডিওটা কত কিনছিলাম। দেখতে গিয়ে আজকে দেখি যে এই গরুগুলো আমি ৮১,০০০ টাকা করে লটে কিনেছিলাম। ৮১ ধরেন বা ৮০, ৮২ যেটাই ধরেন, এই দুইটা গরু। তো এই দুইটা গরু আজকে একজন দেখছে এবং পাশাপাশি আরো দুইটা গরু দেখছে। দেখাই আসেন, এই দুইটা গরু দেখছে পাশাপাশি আমাদের এই যে এইটা এবং এইটা, এই দুইটা গরু আমাদের দেখছে। তো ওই দুইটা গরু এবং এই দুইটা গরু আমাদের দাম অলরেডি দিছে। এই দুইটা গরু আমাদের দাম দিছে ১,৪৫,০০০ করে, আর ওই দুইটা গরু দিছে ১,৪০,০০০ করে। মানে টোটালি আমি যদি একটু যদি চিপাচিপি করতাম, দুইটাই চারটায় ১,৪৫,০০০ লটে আমি বিক্রি করে দিতে পারতাম। বাট আমার টার্গেট ছিল ১,৬০,০০০-এর নিচে আমি বিক্রি করবো না। কেন বিক্রি করবো না এটাও বলি। যেমন গতকালকেও আমাদের এইটা বলেন, এই যে এই পাশে আরো একটা গরু আছে, এই যে এইটা, পাশাপাশি এই যে এই গরুটা, আমাদের এই চারটা গরু দেখছিল এক ভাই। উনি হয়তো বা ভিডিওটা দেখতেও পাচ্ছেন, কারণ ওই ভাই নাকি আমাদের ভিডিও দেখে। তো তাদের কাছেও আমি দাম চাইছিলাম ১,৬০,০০০ করে। আমি অবশ্য তাদের আগেই বলছিলাম, তাদের একজন প্রতিনিধি ছিল, তাদের প্রতিনিধি আমি আগেই বলছি যে ভাই ১,৪০,০০০-এর নিচে আমি গরু বিক্রি করবো না। এই চারটা গরু, তার জায়গায় উনারা এই গরুটা বাদ দিয়ে এই গরুটাকে চয়েস করছিল। এই গরুটা থেকে এটা একটু বড়। তো তারপরও ১,৪০,০০০ এই চারটা আমি আগে বলছি ১,৪০,০০০-এর নিচে বেচবো না। পরবর্তীতে তারা একটা গরু চেঞ্জ করছে, করে দাম বলছিল ১,৩৫,০০০। তো দেই নেই, ১,৪০,০০০-ও যদিও দিতাম না, কারণ এটা বড় গরু। এটা আমার টার্গেট ছিল ১,৫০,০০০, বাকিগুলো ১,৪০,০০০ করে। তো তারপর পাইতো না তারা, যাই হোক কালকে পায়ও নাই। তো এটা বললাম এই কারণেই, কারণ যে ভাই ভিডিওটা দেখতেছেন বা কালকে আসছিলেন হয়তো ভিডিওটা দেখবেন, আপনাকে আমি খোলামেলা একটা কথা বলে দিলাম। কালকে অলরেডি আপনার ১,৪৫,০০০ যে দামটা বলছিলেন, ১,৩৫,০০০ না, ৪০ আমি কিন্তু দিতাম না, টার্গেটটা আমি বলে দিলাম। আর এই যে এইটা আর এইটা অলরেডি আজকে ১,৪০,০০০ করে পাইছি, ওই পাশে ১,৪৫,০০০ করে পাইছি। এখন এই কথাটা কেন বলতেছি ভাই? ৮০,০০০, ৮১,০০০ করে কিনছিলাম আজকে থেকে ৭০ দিন আগে, আপনারা দেখছেন। ওই পাশে যে গরুগুলা, ওগুলো ৩.৫ মাস ৪ মাস হয়ে গেল। ওই গরুগুলাও কিনছিলাম মনে করেন যে আপনার ৮৯,০০০ করে। তো ওই গরুগুলা অলরেডি আমি ১,৫ লাখ করে বেচতে পারবো, সহজ ব্যাপার। এই গরুগুলা ১,৪০,০০০ করে বেচতে পারবো, সহজ ব্যাপার। এখন এই গরুগুলা ৭০ দিনে কয় টাকা খাইছে? খুব বেশি একটা গরুর পিছনে আমার ২০-২০-৪০ হাজার টাকা খরচ হয়েছে। ৮০-২০ ধরেন ১,০০,০০০ টাকা, আমি ১,৪০,০০০ বিক্রি করতে পারবো। আর একটা কথা না বললেই নয়, গরু পালন করলে ভাই হার্ট চেক দিতে হবে মাঝে মাঝে, গরুর দাম কেমন যাচ্ছে আস্তে আস্তে এগুলো দেখতে হবে। যেমন আমি লাস্ট ১ মাস কোনো গরু কিনি নেই, তো ১ মাস হাটেও যাওয়া হয়নি। বাট লাস্ট ২-৪ দিন ধরে আমি একটু হাটের খবরাখবর যখন নিচ্ছি, নিয়ে দেখি যে গরুর দাম তো অনেক ঊর্ধ্বমুখী। মোটামুটি ধরেন এই গরু আমি যখন আজকে থেকে ১ মাস আগের যদি ধারণা দিই, এই গরুর দাম বিক্রি করতে গেলে ১০-১৫ হাজার টাকা কম পাইতাম। তো আমি কিন্তু ওই চিন্তা ভাবনার মধ্যে ছিলাম, কিন্তু লাস্ট আমি যখন এই যে গত সপ্তাহে গরু কিনতে গেলাম, পরে তো খুরালাম্পির ভয় আর গরু কিনতে পাইনি, কারণ চিন্তা করতে আনলে যদি খুরালাম্পি হয়, তো হাটে গিয়ে গরুর যে দাম দেখি আমার পুরো ধারণাই চেঞ্জ হয়ে গেল। অর্থাৎ আমি যদি চিন্তা করছিলাম যে এক গরু আমি ১,২০,০০০ হলে দিয়ে দিব, পরে দেখি ওই গরু তো আমি ১,৫ লাখ টাকা দিয়ে পাবো না। তো এই জন্য আমরা গরু পালন করলে কিন্তু মাঝে মাঝে একটু হাটও চেক দিতে হবে, কারণ যত দিন যাচ্ছে ডে বাই ডে গরুর দাম বাড়তেছে। আজকে থেকে ১০ দিন আগে আমার টার্গেট ছিল যে আমি আমার পুরো খামার ১,৪০,০০০ করে যদি লটে যদি গরুগুলো পাই কুরবানিতে বেচে দিব। অথচ এখন ইনশাল্লাহ আমি যে হিসাব দেখতেছি যে বর্তমান যে দামটা, আমি যে কুরবানি লাগবে না, বর্তমানে যদি বেচি ওই দাম আমি এখনই বেঁচে দিতে পারবো। কুরবানি এখনো বাকি আছে ১.৫ মাস, মানে ১.৫ মাস পরে আমার যে আশাটা ছিল সেই আশাতে আমি এখনো গরু বিক্রি করে দিতে পারবো। এবং ১.৫ মাস পর যদি দাম যদি এরকম যদি চলমান থাকে, ঠাস করে যদি গরুর বাজারে দরপতন না ঘটে, তাহলে হয়তো এর থেকে ভালো পাবো। এবং ইনশাল্লাহ আমি যদি এখন যদি গরুগুলো বিক্রি করি, আমি যে হিসাবটা দেখছি পার গরুতে আমার প্রত্যেক গরুতে ৩৫ থেকে সর্বনিম্ন ৩৫ থেকে ৪০,০০০ টাকা লাভ থাকবে। অর্থাৎ যে গরু ৮০ দিয়ে কিনছি ১,০০,০০০ টাকা খরচ করছে, এই গরু ১,৪০,০০০ বিক্রি করতে পারবো। যে গরু আমি কিনছি ৯০ দিয়ে, এই গরু ১.৫ লাখ টাকা বিক্রি করতে পারবো। তো হিসেব মিলে আমি যেটা দেখতেছি ৪০,০০০, ৩৫,০০০ টাকা প্রতি গরুতে থাকবে, যেটা মাত্র এই গরুগুলো আনার হয়েছে ধরেন যে কোনোটা ৭০ দিন, কোনোটা ৬০ দিন, আবার কোনোটা দেখেন যে ৪ মাসের গরু আছে মাত্র ৩-৪টা, বাকি সব এই ৬০-৭০-৬০-৭০-এর মধ্যেই কিন্তু। তো এই ২ মাস ২.৫ মাসের মধ্যে, তো ২-২.৫ মাসে একটা গরু তো ৪০,০০০ টাকা লাভ করা, এটা চারটিখানি কথা না। তো ওই হিসাব করতে গেলে আমি দেখতেছি যে গতবারের যে কুরবানি আমরা ৬ মাস গরু পালন করে একটা গরুতে লাভ করতে হচ্ছিল ৪০,০০০, আর এইবার আল্লাহর কি নিয়ামত, এইবার আমরা মোটামুটি একটা গরু হয়তো বা ২ মাস ৩ মাসে এই পরিমাণ প্রফিট করতে পারবো, যেটা আমাদের জন্য লাভজনক এবং প্রত্যেকটা খামারির জন্য লাভজনক। কাজে আমি বলতেই পারি এইবারের কুরবানিটা আমাদের জন্য সবথেকে সেরা কুরবানি হবে, যদি বর্তমান গরুর যে দাম আছে এরকম দাম থাকে। অবশ্যই এতে আমাদের মানে এটা পাওয়া উচিত, কারণ আমরা ২ মাস ৩ মাস আগে যারা গরু কিনছি তারা কম দামে পাইছিলাম বলে কিনছিলাম। এখন গরু কিনলে কিন্তু বেশি দামে কিনতে হইতো, কাজে আমরা সেই গরুগুলার তখন টাকা ইনভেস্ট করে রাখছি বলেই কিন্তু এখন ভালো দাম পাচ্ছি। কাজে এখানে আমাদের টাকা ইনভেস্ট করারও একটা কৃতিত্ব আছে, এর থেকে বেশি কিছু না। তবে মজার ব্যাপার এটাই যে আমরা কুরবানিতে যে আশা করতেছিলাম আমি পার্সোনালভাবে, সে দাম অলরেডি গরুর যে এখন দাম, এই দাম এখনই পাওয়া সম্ভব। সেই হিসাবে বলা যেতেই পারে যে এইবারে কুরবানিটা হয়তো আমাদের জন্য ভালো হবে ইনশাআল্লাহ।